তো আজকে আমরা চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 4 এর অনুশীলনীর প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। এখানে যে অনুশীলনীর প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সবগুলোর উত্তর আমরা আজকে সমাধান করার চেষ্টা করব। এখানে ক নম্বরে আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিয়ে, অর্থাৎ এখানে দুইটি প্রশ্ন করা হয়েছে। উপরে যে আমরা অধ্যায়টি পড়লাম ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে, সেই অধ্যায় সম্পর্কিত এখানে মূলত প্রশ্নগুলো করা হয়েছে। এখানে 1 নম্বরে বলা হয়েছে চাকমাদের নিজস্ব ভাষার নাম কোনটি? চাকমাদের নিজস্ব ভাষার নাম কিন্তু আমরা যখন চাকমার পার্টটি পড়েছি উপরের অধ্যায়ে তখন আমরা জেনেছি। তো তোমরা উপরের পার্টগুলো সুন্দরভাবে পড়ে নেবে, তাহলে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর খুব সুন্দরভাবে করতে পারবে। এখানে অপশন দিয়েছে ক নম্বরে দিয়েছে বিষ্ণুপ্রিয়া, খ নম্বরে দিয়েছে চাঙ্গমা এবং গ নম্বরে দিয়েছে মৈতি, আর ঘ নম্বরে দিয়েছে কক পরক। তো আমরা চাকমাদের নিজস্ব ভাষা যেটা সেটা জেনেছি হচ্ছে চাঙ্গমা। চাকমাদের নিজস্ব ভাষা হচ্ছে চাঙ্গমা। আর এখানে 2 নম্বরে আরেকটি প্রশ্ন করা হয়েছে, সেটা হচ্ছে অন্তিম ও তার বন্ধুরা পানি বর্ষণ করে উৎসবে মেতে উঠেছে, এতে কোন উৎসবের বৈশিষ্ট্য ফুটে উঠেছে? তো এখানে 4টি অপশন দিয়েছে। ক নম্বর হচ্ছে বিজু, খ নম্বর হচ্ছে সাংরাই, গ নম্বর হচ্ছে দোলযাত্রা এবং ঘ নম্বর হচ্ছে বৈশু। তো এটার উত্তর আমরা যেটা দিতে পারি, সাংরাই উৎসবে মারমাদের যে উৎসব সাংরাই রয়েছে সেখানে কি হয়, পানি বর্ষণ করে উৎসব করে তারা। তো এটার উত্তর হিসেবে আমরা কি দেবো, সাংরাই। তো এটাই হচ্ছে মূলত ক নম্বর যে প্রশ্নগুলো ছিল সেটার উত্তর। 1 নম্বর উত্তর হচ্ছে চাঙ্গমা আর 2 নম্বর উত্তর হচ্ছে খ সাংরাই। তো এখন আমরা এখানে যে আমাদেরকে খ নম্বরে দিয়েছে কাজ, সেটা হচ্ছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। তো এখানে উপরের যে তথ্যগুলো আমরা পড়লাম সেই তথ্যর আলোকে এখানে শূন্যস্থান দিয়েছে। এখানে শূন্যস্থানে কি হবে সেটা আমাদেরকে লিখতে হবে। 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলেছে ত্রিপুরা জনগোষ্ঠী সমাজে ড্যাশ বসবাস করে। তো এটার উত্তর হিসেবে আমরা দেব যে ত্রিপুরা জনগোষ্ঠী সমাজে দলবদ্ধভাবে বসবাস করে। এরপর মারমারা রান্না ও ভর্তা তৈরিতে ড্যাশ ব্যবহার করে, এখানে আমরা দেব নাপ্পি। মারমারা রান্না ও ভর্তা তৈরিতে নাপ্পি ব্যবহার করে। এরপর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে ড্যাশ বজায় রেখে বসবাস করব। তো এটার উত্তর হিসেবে আমরা দেব সম্প্রীতি। এখানে আমরা কি দেব, সম্প্রীতি। এরপর 4 নম্বর প্রশ্নটি হচ্ছে ত্রিপুরাদের নববর্ষের উৎসবের নাম হলো বৈশী। এখানে আমরা কি দেব, বৈশী। ত্রিপুরাদের নববর্ষের উৎসবের নাম আমরা এখানে দেব বৈশু। তাহলে এখানে আমরা কি দেব, ত্রিপুরাদের নববর্ষের উৎসবের নাম হলো, এই 4 নম্বর যে শূন্যস্থানটি রয়েছে সেখানে আমরা দেব বৈশু। তো এরপর এখানে আমাদেরকে দিয়েছে গ নম্বরে সত্য হলে তার পাশে স এবং মিথ্যা হলে তার পাশে মি লেখো। অর্থাৎ এখানে আমাদেরকে এই বাক্যগুলো পড়ে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। 1 নম্বর যে বাক্যটি সেটা হচ্ছে চাকমা পরিবার পিতৃতান্ত্রিক। তো এটাতে আমরা সত্য দেব, কারণ আমরা দেখেছি চাকমা পরিবার হচ্ছে পিতৃতান্ত্রিক। এরপর বাঙ্গাল মণিপুরীরা ইসলাম ধর্মের অনুসারী, এটাতেও আমরা সত্য দিতে পারি, কারণ এই বাক্যটি হচ্ছে সঠিক। তো উপরে যদি আমরা পড়াগুলো পড়ি তাহলেই কিন্তু আমরা এই বাক্যগুলো বুঝতে পারবো যে কোনটি সঠিক আর কোনটি মিথ্যা। তো এরপর দিয়েছে বিজু মারমাদের প্রধান সামাজিক উৎসব, এটাতে আমরা দেব মিথ্যা, কারণ বিজু মারমাদের প্রধান উৎসব নয়। এরপর ত্রিপুরাদের ভাষার নাম হচ্ছে চাঙ্গমা, এটাও কিন্তু মিথ্যা, কারণ চাঙ্গমা হচ্ছে চাকমাদের ভাষার নাম। তাহলে ত্রিপুরাদের ভাষার নাম চাঙ্গমা, এটাতে আমরা কি লিখব, মি লিখব। এরপর এখানে আমাদেরকে দিয়েছে ঘ নম্বরে বাম পাশের শব্দগুচ্ছের সাথে ডান পাশের শব্দের মিল করো। অর্থাৎ এখানে আমাদেরকে দেখো বাম পাশে বিভিন্ন সম্প্রদায়ের বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে উৎসবগুলো রয়েছে সেই উৎসবগুলো দিয়েছে, আর এখানে যে উৎসবগুলো রয়েছে সেগুলোর নাম দিয়েছে। যে নৃগোষ্ঠীর সাথে যে উৎসবটা পালন করে তারা, সেটা আমাদেরকে এখানে মিল করে লিখতে হবে। তো এটার উত্তর আমরা দেখি। তো এটার উত্তর হিসেবে আমরা যেটা লিখবো, আমরা লিখবো যে বাম পাশের শব্দগুচ্ছের সাথে ডান পাশের শব্দের মিল করি। 1 নম্বরে চাকমাদের উৎসব যেটা সেটা দেবে বিজু, চাকমাদের উৎসব বা ডান পাশ থেকে যেটা নেবে সেটা হচ্ছে বিজু। আর মারমাদের উৎসব হচ্ছে সাংরাই, মণিপুরীদের উৎসব দোলযাত্রা, ত্রিপুরাদের উৎসব হচ্ছে বৈশু। এটাই হচ্ছে এই 4টি সম্প্রদায়ের 4টি উৎসব। তো এখন আমাদেরকে এখানে উমো এবং চ নম্বরে আরও 2টি প্রশ্ন দিয়েছে। উমো নম্বরে আমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হতে, অর্থাৎ উপরে যে পার্টগুলো আমরা পড়লাম সেখান থেকে আমাদেরকে 3টি সংক্ষিপ্ত প্রশ্ন করেছে, সেগুলোর উত্তর আমাদেরকে করতে হবে। এবং এখানে বর্ণনামূলক প্রশ্নে 2টি আমাদেরকে বর্ণনামূলক প্রশ্ন করেছে, সেই 2টির উত্তর আমাদেরকে বিস্তারিতভাবে করতে হবে। তো প্রথমেই আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর করব, তারপর আমরা এখানে বর্ণনামূলক যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর করার চেষ্টা করব। তো উমো নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের প্রথম প্রশ্নটি ছিল চাকমা জনগোষ্ঠী বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে। তো এটার উত্তর হিসেবে আমরা দেব চাকমা জনগোষ্ঠী বাংলাদেশের রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায়
বসবাস করে। এরপর 2 নম্বর প্রশ্নটি ছিল মণিপুরীদের 3টি উৎসবের নাম লেখো। তো এটার উত্তর হিসেবে আমরা দেব মণিপুরীদের 3টি উৎসব হলো দোলযাত্রা, রথযাত্রা এবং রাস উৎসব। এটা হচ্ছে মণিপুরীদের 3টি উৎসবের নাম। এরপর পরবর্তী প্রশ্নটি অর্থাৎ 3 নম্বর নম্বর বা সংক্ষিপ্ত প্রশ্নের 3 নম্বর প্রশ্নটি হলো ত্রিপুরা মেয়েরা কী ধরনের পোশাক পরিধান করে? তো এটার উত্তর হিসেবে আমরা দেব যে ত্রিপুরা মেয়েরা শরীরের নিচের অংশে রিনাই এবং উভয় উপরের অংশে রিশা পরিধান করে। তো এটাই হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো ছিল সেটার উত্তর। এখন আমরা এখানে নাম্বার যে প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ নম্বরে আমাদেরকে নম্বরে আমাদেরকে 2টি বর্ণনামূলক প্রশ্ন করেছে, সেগুলোর উত্তর আমরা করার চেষ্টা করব। তো 1 নম্বর বর্ণনামূলক প্রশ্নটি ছিল চাকমা ও মারমা নৃগোষ্ঠীর প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করো। তো এটার উত্তর হিসেবে আমরা দেব চাকমা ও মারমারা সাধারণত পার্বত্য অঞ্চলে উঁচু মাচা তৈরি করে কাঠ ও বাঁশের বাড়িতে বসবাস করে। চাকমারা জুম পদ্ধতিতে চাষাবাদ এবং তাদের প্রধান খাবার ভাত, মাছ, সবজি। চাকমাদের প্রধান উৎসব হলো বিজু, যা তারা নববর্ষে পালন করে। অন্যদিকে মারমারা মাছের শুটকি দিয়ে তৈরি নাপি খেতে খুব পছন্দ করে। মারমাদের প্রধান উৎসব সাংরাই, যেখানে তারা একে অপরের গায়ে পানি ছিটিয়ে আনন্দ করে। উভয়ই নৃগোষ্ঠীর নিজস্ব ভাষা ও সংস্কৃতির অত্যন্ত সমৃদ্ধ। তো এভাবেই আমরা 1 নম্বর যে প্রশ্নটি রয়েছে চাকমা ও মারমা নৃগোষ্ঠীর প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করো, সেটার উত্তর আমরা করতে পারি। এখন আমাদের এখানে আরও একটি প্রশ্ন দিয়েছে 2 নম্বরে, সেটা হচ্ছে বাংলাদেশের মণিপুরী ও ত্রিপুরা নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করো। তো উপরে আমরা 2টি নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করলাম, আর এখানে আমাদেরকে মণিপুরী ও ত্রিপুরার যে নৃগোষ্ঠী রয়েছে তাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। তো আমরা লিখব মণিপুরীরা প্রধানত মৌলভীবাজার জেলায় বসবাস করে এবং তারা 2 ভাগে বিভক্ত, পাঙ্গাল ও মৈতি। তাদের প্রধান খাবার ভাত ও মাছ এবং তারা নাচে অত্যন্ত পারদর্শী, যার মধ্যে রাস নৃত্য, দোলযাত্রা বিখ্যাত। ত্রিপুরাদের নিজস্ব ভাষা রয়েছে যার নাম ককবরক এবং তারা বর্তমানে সনাতন ধর্মাবলম্বী। ত্রিপুরারা সাধারণত গ্রামগুলোতে দলবদ্ধভাবে বসবাস করে এবং তাদের বাড়িগুলো বাঁশ ও লতাপাতা দিয়ে তৈরি। তাদের প্রধান উৎসব বৈশু এবং মেয়েরা হাতে বোনা রিনাই ও রিশা পোশাক পরিধান করে। উভয় জাতি কৃষি কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। তো এটাই হচ্ছে মূলত বাংলাদেশের মণিপুরী ও ত্রিপুরা নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য। তো আমরা বর্ণনামূলক উত্তরগুলো দেখলাম। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা বর্ণনামূলক যে প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর খুব সুন্দরভাবে করার চেষ্টা করলাম। আমরা পুরো অনুশীলনীর উত্তর করলাম। পরবর্তী ক্লাসে আমরা অধ্যায় 5 নিয়ে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।